Hello everyone, my dear lovely friends and energetic followers. Assalamu alaikum. Hope you are doing good today. Today I am going to present a new technique to identify the key word in a sentence. So you can see on the board, বড় মাছ এবং ছোট মাছ. It means big fish and small fish. So এখানে বুঝতে পারছেন আজকে আমি এমন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা আপনাদের একটি বাক্যের মধ্যে ছোট মাছ এবং বড় মাছ চিনতে সাহায্য করবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, সেন্টেন্সের মধ্যে স্যার মাছ কোথায় পাবো? এটা কি কোনো সমুদ্র নাকি? যাই হোক, তো চলুন আমরা পানিবিহীন জায়গায় কিভাবে মাছ খুঁজে পেতে হয় সেই টেকনিকটা শেয়ার করছি। তাহলে আমাদের বোর্ডে দেখতে পাচ্ছেন স্মল ফিশ অ্যান্ড বিগ ফিশ। সো ইউ ক্যান অলসো সি আ সেন্টেন্স হিয়ার, I went to the market to buy some sugar. সো এখানে আমরা নর্মালি এটা বলে থাকি I went to the market to buy some sugar or sugar. এনিওয়ে, আপনাদের সাথে আমি স্পোকেন ইংলিশের প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে কয়েকটা ক্লাস নিয়েছিলাম। সেখানে বেশ কিছু টার্মে আমি দেখিয়েছি কোথায় কিভাবে উচ্চারণ করা লাগবে। সেক্ষেত্রে যেমন এর পর টি থাকলে এই টিটা আসলে সাইলেন্ট থাকবে। তারপর এখানে আর আছে ভাওয়েলের পর, এই আরটা সাইলেন্ট থাকবে। তারপর খেয়াল করুন, আর এখানে আমরা সুগার বলে থাকি, শব্দটা হচ্ছে সুগার। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি উচ্চারণ করি I went to the market to buy some sugar, right? সো এখানে তাহলে বড় মাছ কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আপনারা খেয়াল করুন যে আমি কোথায় গেলাম অথবা আমি কোথায় গিয়েছিলাম, এখানে কিন্তু মার্কেটে গিয়েছিলাম, রাইট? অর্থাৎ এই মার্কেটটা বা দা মার্কেট, এই মার্কেটটা হচ্ছে একটি ওয়ার্ড, এটা ফোকাস করতে হবে। এবং কি করতে গিয়েছিলাম, মানে কি কিনতে গিয়েছিলাম, কিছু অল্প আমরা চিনি কিনতে গিয়েছিলাম, রাইট? তাহলে এই পুরো সেন্টেন্সটার মধ্যে আমরা দুইটা আসলে ফোকাস ওয়ার্ড অর্থাৎ কি ওয়ার্ড আমরা খুঁজে পেলাম। আর কি ওয়ার্ড গুলো আমাদের বড় মাছের মতো উচ্চারণ করতে হবে। ইট মিনস এই দুইটা শব্দ হচ্ছে সেন্টেন্সের আমাদের এমফাসাইজ করতে হবে যে বলার সময়, যেমন এখানে আছে মার্কেট এবং সুগার। আমি একটু বলি, আপনারা খেয়াল করুন। যেমন I went to the market, right? ঠিক একইভাবে এখানে to buy some sugar, right? So I went to the market to buy some sugar. Right? So এখানে আপনারা খেয়াল করবেন বা জেনে থাকবেন যারা বিশেষ করে বড়শি দিয়ে কখনো মাছ ধরেছেন, যখন বড়শির মধ্যে ছোট একটা মাছ ধরে তখন আমরা নর্মালি সেটাকে আস্তে করে টান দিই, রাইট? তাহলে সেটা হচ্ছে ছোট মাছে মানে আস্তে টান। আর ঠিক একইভাবে ছোট ওয়ার্ড গুলোর ক্ষেত্রে আমরা আস্তে উচ্চারণ করব, এবং বড় মাছ যখন বড়শির মধ্যে লাগে তখন আমরা সেটাকে জোরে টান দিই, রাইট? তাহলে বড় মাছগুলো আমাদের একটু জোরে কি করতে হবে, উচ্চারণ করতে হবে। ইট মিনস স্মল ফিশ, স্মল সাউন্ড, and big fish, big sound, right? So I went to the market to buy some sugar. Right? So thank you for watching my video. So thank you everyone.